আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আর সেটা হলো, তো আপনারা সকলেই জানেন যে আমাদের এই যে অল জবস নিউজ আইডি চ্যানেলটিতে বিভিন্ন সরকারি বিজ্ঞপ্তিগুলো আপনাদের সাথে শেয়ার করি। তারা ধারাবাহিকতায় যেটা সরকারিভাবে আপনার এই বিদেশের লোক বহন করে বাংলাদেশ সরকারের একটি প্রবাসী কল্যাণ বৈদেশিক সংস্থা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয় অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, যেটা BOSL এর মাধ্যমে স্বল্প খরচে সরকারি মাধ্যমে আপনার একটা থাকে, বিদেশে লোক প্রেরণ করে থাকে। তারই ধারাবাহিকতায় কুয়েতের স্বাস্থ্য খাতে আপনার কিছু সংখ্যক পুরুষ মহিলা নিয়োগ দিয়েছে। কিছু সংখ্যক পুরুষ মহিলা, যেটা হচ্ছে গিয়া নার্স পদে এবং বিএসসি নার্স এবং হচ্ছে ডিপ্লোমা নার্স। তো এই নার্স পর্যায়ে আপনার পুরুষ মহিলা পদে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো কিভাবে আবেদন করবেন, কি পাশে কতজন নিবে, কতজন ছেলে কতজন মেয়ে, কোথায় আবেদন করবেন, কত টাকা বেতন, কত টাকা খরচ, বিস্তারিত কিন্তু আমরা এই সার্কুলার আলোকে আপনাদের সাথে আলোচনা করব। তো তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি বিদেশে বিজ্ঞপ্তি সহ সকল ধরনের ভিডিও সবার আগে পেতে চাইলে, যা বিজ্ঞাপন জাতীয় ভিডিও পেতে চাইলে, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ আইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো আমরা চলেন দেখি তারা কি বিজ্ঞপ্তিটা দিয়েছে। সরকারি বাংলাদেশ প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থানের একটা তারপরে দেখতে পাবো বাংলাদেশ ওভারসিজ এমপ্লয় অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, BOSL, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বৈশ্বিক আপনার বৈদেশিক কর্মসংস্থানের একটি অধীনে তাদের অফিসিয়াল হেডপ্যাড। তো এখান থেকে সরকারি ব্যবস্থাপনা BOSL এর মাধ্যমে কুয়েতে স্বাস্থ্য খাতে পুরুষ মহিলা কর্মী নিয়োগ। তো এখানে BOSL এর কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই। আগ্রহী প্রার্থীগণ সরাসরি আবেদন করতে পারবেন এবং BOSL এর কর্মী নির্বাচনে সিদ্ধান্ত নিবে। তো এখানে তাদের স্মারক নাম্বার, এটা আজকে 17 তারিখ, গতকালকে এটা প্রকাশ করছে। হ্যাঁ, গতকালকে তারা প্রকাশ করছে। তো তারা যে পদে নিবে, তো প্রথম হচ্ছে গিয়ে বিএসসি নার্স যারা আছে তারা, সেটা হচ্ছে গিয়ে পুরুষ নিবে 20 জন এবং মহিলা নিবে হচ্ছে গিয়ে 30 জন, এই টোটাল 50 জন। 50 50 আর এখানে 50, 100 জনের একটা বিজ্ঞপ্তি। তো এখানে দিয়েছে তারা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, পুরুষ 20 জন এবং হচ্ছে গিয়া একটু করে দিই, নাহলে সমস্যা করতেছে। তো ওই যে পুরুষ 20 জন এবং মহিলা 30 জন, আর মাসিক বেতন হবে 320 কুয়েতি দিনার। হ্যাঁ, তো এখানে অভিজ্ঞতা তারা চেয়েছে আগ্রহী প্রার্থীদের বিএসসি ডিপ্লোমা সনদ ইস্যুর তারিখ হইতে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, এটা তারা উল্লেখ করে দিয়েছে। তারপর হচ্ছে কি আপনার ডিপ্লোমা নার্স, যেটা পুরুষ নিবে 10 জন এবং মহিলা নিবে 40 জন, তো এখানে 50 আর এখানে 50, 100 জন। তো এটার বেতন হবে হচ্ছে, ডিপ্লোমা নার্সের বেতন হবে হচ্ছে গিয়া আপনারা 280 কুয়েতি দিনার। তো আপনারা এটা অনলাইনে চার্জ দিলে আপনারা করতে পারবেন কত টাকা হয়। তো এখানে দেখেন 1 দিনার সমান সমান 397 টাকা বাংলাদেশের। তো এটা আপনি হিসাব করলে পারবেন। তো এটাও সেম কাহিনী। আপনার এখানে যে আগ্রহী প্রার্থীদের বিএসসি এবং হচ্ছে ডিপ্লোমা যে সার্টিফিকেট আছে, সেই ইস্যু তারিখ হইতে আপনার সংশ্লিষ্ট মানে উক্ত কাজের জন্য আপনাকে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে তাদের আরো চাকরির শর্তাবলী দিয়েছে। তো প্রার্থীকে অবশ্যই ইংরেজি ভাষা পারদর্শী হতে হবে, সংশ্লিষ্ট কাজে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে, প্রার্থীর বয়স 39-এর মধ্যে হতে হবে। পরে হচ্ছে গিয়ে সর্বোচ্চ বয়স 39, চাকরির চুক্তি 3 বছর নবায়নযোগ্য, শিক্ষানবিশকাল 3 মাস, বার্ষিক ইনক্রিমেন্টের প্রথম বছর শেষে 15 কুয়েতি দিনার এবং দ্বিতীয় বছর শেষে 15 কুয়েতি দিনার। তারপর হচ্ছে কি আপনার প্রয়োজনীয় আসবাবপত্র সহ থাকা ও কর্মস্থলে যাতায়াতের পরিবহন নিয়োগকারী কোম্পানি বহন করবে, এটা তাহলে উল্লেখ করে দিয়েছে। প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা নিয়োগকারী করবে বিদেশে যে কোম্পানি তারাই করবে, হাসপাতাল। তারপর হচ্ছে কি কোম্পানির আয়োজনে খাবারের ব্যবস্থা থাকবে এবং খাবারের বাবদ প্রতি মাসে 20 কুয়েতি প্রদান করা হবে, এটা তারা উল্লেখ করছে। তো চাকরিতে যোগদানে বিমান ভাড়া কর্মীর নিজ এবং চুক্তি মেয়াদ শেষে বাড়িতে দেশে আসার জন্য বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে। অর্থাৎ আপনার আপনার যাওয়াটা আপনার বিমান ভাড়া বহন করতে হবে এবং আসার চুক্তি শেষে আপনার চলে আসলে সেটা কোম্পানি বহন করবে। তো অন্যান্য শর্তাবলী আপনার কুয়েতের শ্রম আইন অনুযায়ী। তো এখন আপনারা কিভাবে কি রেজিস্ট্রেশন করবেন এটা তারা উল্লেখ করে দিয়েছে। তো এখানে দেখেন তারা যে নির্বাচিত প্রার্থীদের BOSL নির্ধারিত সার্ভিস চার্জ 56,350 টাকা প্রদান করতে হবে। তাছাড়া গামকা হতে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। কুয়েতি দূতাবাস হতে ঢাকা হতে স্ট্যাম্পিং ফি সহ আপনার আনুষঙ্গিক ফি প্রদান করতে হবে। চূড়ান্ত প্রার্থীদের
BLS বেসিক লাইফ সাপোর্ট প্রশিক্ষণে বৈধ সনদ থাকা আবশ্যক। প্রার্থীদের আগ্রহী প্রার্থীদের নিম্নে বর্ণিত লিঙ্কে সকল তথ্য পূরণে ইংরেজিতে 1 কপি জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, মার্কশিট, ট্রান্সলিপ, তারপর হচ্ছে কি আপনার রেজিস্ট্রেশন পাসপোর্টের রঙিন কপি, একটি PDF ফাইল তৈরি করে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সহ ধাপে ধাপে আপলোড করে পার্সোনাল সিভিতে অবশ্যইভাবে আপলোড করতে হবে। তো আগামী 20 তারিখে, আজকে 18 তারিখ, 20 তারিখ বিকাল 5টার মধ্যে এটা আবেদনটা করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে পারেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী অবশ্যই বাবদ আপনার 110 টাকা সার্ভিস চার্জ দিতে হবে, 100 টাকা ভিসা। উল্লেখ্য, ভিসা ইস্যুর জন্য প্রার্থীর প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর প্রার্থী কুয়েতে গমনে অনিকে প্রমাণ করলে বহিঃশুল্কিত পে অর্ডার বাজেয়াপ্ত করার ঘোষণা করবে। তো বিশেষ দ্রষ্টব্য, চূড়ান্ত নির্বাচিত কর্মীদের সকল কাগজপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃক সত্যায়নের পর কুয়েত দূতাবাস ঢাকা হতে সত্যায়িত করাতে হবে। কুয়েতি নিয়োগকারী কর্তৃপক্ষ আরোপিত শর্তাবলী সরকারি চাকরিরত নার্সদের আবেদন করার প্রয়োজন নেই, তারা উল্লেখ করে দিয়েছে। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বহিঃশুল্কের কোনো প্রকার ফি প্রদান করতে হয় না, সকল ফি ব্যাংকের মাধ্যমে করতে হয়। আবেদনের কথা বিষয় হচ্ছে আগে আসলে আগে এই ভিত্তিতে বিচ্যুত হবেন। আর হচ্ছে কি আপনার নির্দিষ্ট সংখ্যক আবেদনের জমা হওয়ার পর আপনার এই লিঙ্কটি বন্ধ হয়ে যাবে। তো এখন আপনার এই লিঙ্কটাতে আপনাকে যাইতে হবে, এই লিঙ্কটাতে গিয়ে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে। এই লিঙ্কটা, এই যে এটা boyosl.com এখানে যে কিভাবে অ্যাকাউন্ট করবেন এরকম একটা ভিডিও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে করে নিতে পারবেন। এই যে লিঙ্ক এটা আপনার এই এই ওয়েবসাইটের মধ্যে যে এখানে দেখেন এই যে কুয়েতি, এই যে ডিপ্লোমা নার্স এবং নার্স কুয়েতে পরে আপনি যখন এখানে একটা লগইন আইডি এবং একটা টোটালি একটা সিভি তৈরি করবেন, তখন শুধু আপনি অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। অ্যাপ্লাই করলে এখানে হয়ে যাবে। এখন সে আমাকে লগইন আইডি পাসওয়ার্ড চাচ্ছে, যেহেতু আমি লগইন করা নাই। তো এইভাবে আর কিভাবে লগইন করবেন BSL এরকম একটা ভিডিও আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো মোটামুটি এই ছিল এই বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি সকল সরকারি বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি, সকল ধরনের ভিডিও সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।